ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমি তোমাদের সাথে JEPBN এর সিট ম্যাট্রিক্স প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করব এবং তোমরা অলরেডি জানো যে এই মুহূর্তে কিন্তু এখনও পর্যন্ত JEPBN এর ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপ রিলেটেড আমি ভিডিও দিয়েছিলাম, তোমরা কিভাবে করবে এবং কি কি কোয়ারি আসছে সেগুলো ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিওটা দেখে নাও। এখানে আমি ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেবো। আর তোমরা কোথা থেকে পাবে সেটা দেখে নাও। এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে এক্সামিনেশন সেকশানে গিয়ে কিছুটা স্ক্রল করলেই নিচে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটি বোর্ড দেখতে পাবে। সেখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর JEPBN এ ক্লিক করলেই কিন্তু তোমরা চলে যাবে ডিরেক্ট ফর্ম ফিল আপের পেজে। এবং এখান থেকে তোমরা যারা নতুন ক্যান্ডিডেট আছো তারা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করবে এবং যারা রেজিস্টার ক্যান্ডিডেট আছো এখানে সাইন ইন করবে। এবারে আজকে চলো যে ফর্ম ফিল আপ রিলেটেড হয়ে গেল, এরপর আমরা সিট ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ইয়ার সিট ম্যাট্রিক্স যদি তোমাদের নতুন করে 2025-এ সিট ম্যাট্রিক্স বেরোয় তখন আমি সেটা ডিসকাস করে দেব। এবার 2024-এর যে সিট ম্যাট্রিক্স সেখানে বোথ মেল এবং ফিমেলদের কি প্রাইভেট কলেজ, কোন কোন গভর্নমেন্ট কলেজ আছে এবং কোথায় কতগুলো সিট রয়েছে এবং কত পুরো ক্যাটাগরি ওয়াইজ যে সিট রয়েছে সেগুলো বলে দেব। আর এখানে একটা কথা বলে দিই যে তোমরা যারা এখন ওবিসি রিভ্যালিডেশন করিয়েছো, যারা যেইটা করিয়েছো সেটা অনুযায়ী করবে এবং NCL এখানে কিন্তু ওবিসি NCLও লাগছে। তোমরা JEPBN এর যে ইনফরমেশন বুলেটিন সেটা নিয়ে আমি ভিডিও করেছি, দেখবে, বা ইনফরমেশন বুলেটিনটা সবাই নিজের কাস্টের পোর্শনটা ভালো করে পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে। এখানে এটা আমি তোমাদের আজকে বোঝাচ্ছি না, এটা শিট ম্যাট্রিক্স বোঝানোর পরে অন্য কোনো একটা ভিডিওতে বুঝিয়ে দেবো যে শিডিউল অফ কাউন্সিলিং এখন আসছে না, এখন এক্সাম আগে হোক, আস্তে আস্তে এক্সাম দাও, তারপরে সমস্ত কিছু এই যে লিস্টটা মানে কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হবে কাউন্সিলিংয়ের জন্য, তারপরে ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট কবে, সেকেন্ড অ্যালটমেন্ট রেজাল্ট কবে, সমস্ত কিছু বুঝিয়ে দেবো। এরপরে চলে আসি আমাদের মেন যেটা আজকে টপিক সিট ম্যাট্রিক্স নিয়ে। তো সিট ম্যাট্রিক্সে তোমরা দেখবে এখানে কতগুলো গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং কতগুলো প্রাইভেট কলেজ রয়েছে এবং বোথ মেল অ্যান্ড ফিমেলের জন্য কোনগুলো অ্যাপ্লিকেবেল বা মেলদের কোনটা ফিমেলদের কোনটা সেগুলো পুরো ডিসকাস করে দেব। তো প্রথমে এখানে দেখো ইনস্টিটিউট নেম, অর্থাৎ কোথায় পোস্ট বেসিক পড়ানো হচ্ছে, সেটা প্রাইভেট না গভর্নমেন্ট বলে দেব, এবং কোন প্রোগ্রাম করানো হচ্ছে, এটা অবশ্যই পোস্ট বেসিক BSc নার্সিংয়ের। তারপরে জেন্ডার দেওয়া আছে, কোটা দেওয়া আছে, এরপরে কাস্ট দেওয়া আছে, ঠিক আছে। ওপেন হচ্ছে UR, তারপরে ওপেন PWD, তারপর হচ্ছে OBC A PWD, OBC B PWD, SC PWD, ST PWD, EWS PWD, তারপর হচ্ছে টোটাল সিট। এবারে এই ভিত্তিতে প্রথমে ফার্স্ট অফ অল যে কলেজটা রয়েছে দেখো, অ্যাপোলো কলেজ অফ নার্সিং কলকাতা। অ্যাপোলো কলেজ অফ নার্সিং এটা প্রাইভেট, এখানে যে পোস্ট বেসিক BSc নার্সিং বোথ মেল অ্যান্ড ফিমেল সিটস অ্যাভেলেবেল, এটা হোম কোটা, হোম স্টেট। এবার দেখো সিট ম্যাট্রিক্সটা টোটাল যে সিট রয়েছে কটা, 20টা টোটাল সিট রয়েছে। এই 20টা সিটের এগেনস্টে কোন কাস্টে কত রয়েছে দেখে নাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো ওপেন অর্থাৎ UR ক্যাটাগরির জন্য এই যে 20টা সিটের মধ্যে URদের 9টা রয়েছে, UR PWDর 1টা রয়েছে, OBC এর জন্য 2টো, OBC B এর জন্য 1টা, SCর জন্য 4টে, STর জন্য 1টা এবং EWS 2টো। তাহলে এখানে মোট দেখবে 9 × 10, 11, 12, 13, 17, 18, 19, 20টা সিট, এইভাবে কিন্তু হিসাবটা হচ্ছে। এরপরে দেখো, এরপরে হচ্ছে কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিং RN টেগর হসপিটাল ইউনিট অফ এশিয়া হার্ট ফাউন্ডেশন, এটা হচ্ছে প্রাইভেট, ঠিক আছে। এখানেও যে পোস্ট বেসিক BSc নার্সিং বোথ মেল অ্যান্ড ফিমেল অ্যাভেলেবেল সিট, হোম স্টেটে টোটাল সিট হচ্ছে দেখো 40টা, ঠিক আছে, টোটাল সিট 40টা। তো এইখানে 40টার মধ্যে যেটা রয়েছে ওপেনে 17, তারপর হচ্ছে ওপেন PWDতে 1টা, OBC A ক্যাটাগরিতে 4টে, OBC A PWDতে কিছু নেই, OBC Bতে 3টে, তারপর হচ্ছে SC ক্যাটাগরিতে 9টা, ST ক্যাটাগরিতে 2টো, EWSে 4টে, টোটাল হচ্ছে 40টা সিট। আচ্ছা, এরপরে পরবর্তী যে
কলেজ রয়েছে কলেজ অফ নার্সিং অ্যান্ড স্কুল অফ নার্সিং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কলকাতা। এটা হচ্ছে টেকনো ইন্ডিয়াতেও কিন্তু এটা প্রাইভেট। পোস্ট বেসিক বিএসসি নার্সিং, বোথ মেল অ্যান্ড ফিমেল সিটস অ্যাভেলেবেল। হোম স্টেট সেখানে হচ্ছে ওপেনে টোটাল সিট রয়েছে দেখো 40টা, ঠিক আছে। এটা প্রিভিয়াস ইয়ারের ভিত্তিতে আমি বলছি, টোটাল সিট হচ্ছে 40টা। সেই অনুযায়ী সে ইউআর 17, তারপরে ইউআর পিডাব্লিউডি 1, ওবিসি এ 4, ওবিসি বি 3, এসসি 9, এসটি 2, তারপর হচ্ছে ইডাব্লিউএস 4। তাহলে ইউআরদের তোমরা বুঝতেই পারছো, ইউআরদের যে টোটাল সিটগুলো রয়েছে সেগুলো কিন্তু 17, এখানেও 17টা, এখানেও 17টা রয়েছে। তারপরে পরবর্তী কলেজ রয়েছে গীতারাম কলেজ অফ নার্সিং, এটা মুর্শিদাবাদে। গীতারাম কলেজ অফ নার্সিং প্রাইভেট। এখানে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য বোথ মেল অ্যান্ড ফিমেল, হোম স্টেট। এরপরে হোম স্টেটের এখানেও দেখো টোটাল সিট রয়েছে 50টা। 50টার এগেইনস্টে কত, ইউআরদের 21টা, ইউআর পিডাব্লিউডির হচ্ছে 1টা, ওবিসি এর 5টা, ওবিসি বি এর 4টে, এসসি 11টা, এসটি 3টে এবং ইডাব্লিউএস 5টা। এরপরে দেখো ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড রিসার্চ কল্যাণী, আইআইএনআর, যেটা হচ্ছে আইআইএনআর, এটা কি প্রাইভেট, এটাও প্রাইভেট। পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের জন্য বোথ মেল অ্যান্ড ফিমেল সিটস অ্যাভেলেবেল। হোম স্টেট এখানে দেখো টোটাল সিট হচ্ছে 60টা, অনেকটাই বেশি 60টা। সেখানে টোটাল ইউআরের রয়েছে 25, ইউআর পিডাব্লিউডি রয়েছে 2টো, তারপরে ওবিসি এ 6টা, ওবিসি বি 4টে, এসসি 12টা, এসটি 4টে এবং ইডাব্লিউএস 2টো। এরপরে জিয়াগঞ্জ কলেজ অফ নার্সিং, জিয়াগঞ্জ মুর্শিদাবাদ, এটাও বোথ মেল অ্যান্ড ফিমেলের জন্য হোম স্টেট। টোটাল সিট রয়েছে 30টা। 30টার এগেইনস্টে দেখো ইউআরের হচ্ছে 12টা, ইউআর পিডাব্লিউডি 1টা, তারপর ওবিসি এ 3টে, ওবিসি বি 2টো, ওবিসি এরপর হচ্ছে এসসি 7টা, এসটির 2টো এবং ইডাব্লিউএস 3টে। বেশ, তারপর দেখো পরবর্তী কলেজ রয়েছে মা শারদা কলেজ অফ নার্সিং। এটা কোথায়? কলকাতায়। মা শারদা কলেজ অফ নার্সিং, পোস্ট বেসিক বোথ মেল অ্যান্ড ফিমেল। এখানে টোটাল সিট রয়েছে 25টা। 25টার এগেনস্টে দেখো ইউআর 9, ইউআর পিডাব্লিউডি 1, ওবিসি এ 3, ওবিসি বি 2, এসসি 6, এসটি 2, ইডাব্লিউএস 2। এরপরে দেখো পিয়ারলেস ইনস্টিটিউট অফ নার্সিং, এটা হচ্ছে প্রাইভেট। এখানেও পোস্ট বেসিক বিএসসি নার্সিং বোথ মেল অ্যান্ড ফিমেল, হোম স্টেটে। টোটাল সিট রয়েছে 40টা। 40টা সিটের মধ্যে 17টা হচ্ছে ইউআর 1টা, ইউআর পিডাব্লিউডি, ওবিসি এ 4টে, ওবিসি বি 3টে, এসসি 9টা, এসটি 2টো এবং ইডাব্লিউএস রয়েছে 4টে। আচ্ছা, এরপরে প্রিয়ম্বদা বিড়লা ইনস্টিটিউট অফ নার্সিং রাজারহাট, এটাও প্রাইভেটে। এখানে সিট সংখ্যা রয়েছে 20টা। এটাও বোথ মেল অ্যান্ড ফিমেল এবং 20টার মধ্যে দেখো 9টা ইউআর, এখানে ইউআর পিডাব্লিউডি নেই, ওবিসি এ 2টো, ওবিসি বি 1টা, এসসি 5টা, এসটি 1টা এবং ইডাব্লিউএস রয়েছে 2টো। আচ্ছা, এরপরে রয়েছে দেখো সঞ্জীবনী কলেজ অফ নার্সিং, এটাও হচ্ছে আমাদের আইএনসি অ্যাফিলিয়েশন পেন্ডিং রয়েছে কিন্তু এখানে। এবং এইখানে যে সিটের মধ্যে টোটাল রয়েছে 20টা। 20টা সিটের মধ্যে হচ্ছে 9টা ইউআর, 2টো হচ্ছে ওবিসি এ, 1টা ওবিসি বি, 5টা হচ্ছে এসসি, এসটি 1টা এবং হচ্ছে ইডাব্লিউএস 2টো। সিস্টার নিবেদিতা এসএনইউতে, এটা হচ্ছে প্রাইভেট। টোটাল সিট রয়েছে 60টা। এসএনইউতে এখানে বোথ মেল অ্যান্ড ফিমেলের মধ্যে 25টা ইউআর পিডাব্লিউডি 2টো, ওবিসি এ 6টা, ওবিসি বি 4টে, এসসি 12টা, এসসি পিডাব্লিউডি 1টা, এসটি 4টে, ইডাব্লিউএস রয়েছে 6টা। তারপরে শোভারানী কলেজ অফ নার্সিং কলকাতা প্রাইভেট, এখানে টোটাল সিট রয়েছে 30টা। 30টার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ দেখে নেবে। এবং এর মধ্যে টোটাল দেখো কত রয়েছে, 435টা হচ্ছে প্রাইভেট সিট। 435টা টোটাল তাহলে প্রাইভেট সিট মেল অ্যান্ড ফিমেলদের মধ্যে। এবং টোটাল এবার ক্যাটাগরি ওয়াইজ এখানে দেওয়া রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কত, 182টা হচ্ছে ইউআর, 12টা ইউআর পিডাব্লিউডি, 44টা ওবিসি এ, 30টা ওবিসি বি, 96টা হচ্ছে এসসি, 2টো এসসি পিডাব্লিউডি, 26টা এসটি এবং 43টা ইডাব্লিউএস। এই করে হচ্ছে 435টা হচ্ছে প্রাইভেটের সিট। এরপরে চলো গভর্নমেন্টের কতগুলো আছে।
দেখো গভর্নমেন্টের মধ্যে হচ্ছে ফার্স্ট অফ অল রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হচ্ছে এটা পুরোটাই গভর্নমেন্টের লিস্ট। এখানে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ে টোটাল সিট সংখ্যা রয়েছে 60টা এবং সেখানে ইউআর ক্যাটাগরিতে 25, ইউআর পিডাব্লিউডি 2, ওবিসি এ 6, ওবিসি বি 4, এসসি 12, এসসি পিডাব্লিউডি 1, এসটি 4, ইডাব্লিউএস 6। দেখো এরপরে হচ্ছে কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা মেডিকেল কলেজে টোটাল সিট রয়েছে 60টা। ঠিক আছে, বেশিরভাগ 60টাই সিট থাকবে, যেখানেই দেখো না কেন সেখানে 25টা পুরো একই ক্যাটাগরি, মানে আগেরটার মতো একই ক্যাটাগরি, যেটা বাঁকুড়া সম্মিলিত সেই ক্যাটাগরিতেই রয়েছে তোমার সিএমসিতে, কলকাতা মেডিকেল কলেজে। তারপরে সিট রয়েছে কি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ শিলিগুড়িতে, সেখানেও সিট রয়েছে 60টা এবং এটাও কিন্তু যেগুলোতে 60টা সিট সেগুলো কিন্তু একই ফলো করছে। দেখো এইটা বলো, তারপর হচ্ছে বাঁকুড়া সম্মিলনী বলো, কলকাতা মেডিকেল বলো একই রকম সিট। এখানে দেখো সব প্রায় গভর্নমেন্টগুলোতেই কিন্তু 60টা রয়েছে, শুধু 25টা রয়েছে কালিম্পংয়ে, আর বাকি সবগুলো 60টা করে। এবার 60টার লিস্টগুলো বলে দিই। প্রথমে বললাম যে বাঁকুড়া সম্মিলনীতে, তারপরে হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ, তারপরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, তারপর হচ্ছে আরজিকর মেডিকেল কলেজেও 60টা এবং এখানে বোথ মেল অ্যান্ড ফিমেল অ্যাপ্লিকেবল। তারপর হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আইডিবিজি হসপিটাল ক্যাম্পাস, সেখানেও 60টা রয়েছে এবং ফলো করলে দেখবে একই রকম সিট ক্যাপাসিটি, মানে কাস্ট অনুযায়ী একই রকম ভ্যারি করছে। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বর্ধমান মেডিকেল কলেজেও 60টা পোস্ট বেসিকের মেল অ্যান্ড ফিমেলের জন্য এবং ক্যাটাগরি ওয়াইজ সেই একই রকম রয়েছে। গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এনআরএস মেডিকেল কলেজ কলকাতা, এখানেও 60টা সিট এবং একই ভ্যারি করছে। তারপরে দেখো পরেরটায় চেঞ্জেস রয়েছে, 25টা সিট, সেটা কোথায়, সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল কালিম্পংয়ে, এটাতে রয়েছে 9টা ইউআর, 1টা ইউআর পিডাব্লিউডি, 3টে ওবিসি এ, 2টো ওবিসি বি, 6টা এসসি, 2টো হচ্ছে এসটি এবং 2টো ইডাব্লিউএস। এরপরে রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ সিএনএমসিএইচে 60টা, সেই একই রকম হচ্ছে ক্যাটাগরি রয়েছে। এরপরে রয়েছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কলকাতা, এখানেও পোস্ট বেসিক করানো হয়। এটা কোথায়, 60টা, এটাতেও একই রকম ক্যাটাগরি কিন্তু রয়েছে। তাহলে এই রকম করে টোটাল সিট কটা রয়েছে দেখে নাও। টোটাল সিট রয়েছে কিন্তু 565, 565টা রয়েছে কিন্তু গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, যেখানে বোথ মেল অ্যান্ড ফিমেলদের পোস্ট বেসিক করানো হয় এবং ক্যাটাগরি ওয়াইজ 234টা হচ্ছে ইউআর, 19টা ইউআর পিডাব্লিউডি, 57টা ওবিসি এ, 38টা ওবিসি বি, 114টা এসসি, 38টা হচ্ছে এসটি এবং 9টা হচ্ছে এসসি পিডাব্লিউডি এবং 56টা হচ্ছে ইডাব্লিউএস। তো এখানে দেখবে 565 আর টোটাল ওদিকে 435 ছিল প্রাইভেট। তাহলে টোটাল করলে দেখবে 0, 6 আর 3 9 0, 4 5 আর 4 9 10, তাহলে টোটাল 1000টা কিন্তু হচ্ছে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের সিট রয়েছে অ্যাভেলেবেল। ঠিক আছে, এবার ক্যাটাগরি ওয়াইজ তোমাদের দেখিয়ে দিলাম, কোন কলেজ ওয়াইজ কত দেখিয়ে দিলাম, এবং এখানে বোথ মেল অ্যান্ড ফিমেলদেরও রয়েছে। এবারে মেল অ্যান্ড ফিমেলদের কত সেটা ভাগ করে, মানে সেটা ওয়াইজ যদি এবার কোনো কিছু চেঞ্জ হয়, এই বছরে 2025-এ কোনো কাস্ট ওয়াইজ চেঞ্জ হয় বা মেলদের চেঞ্জ হয় বা কোনো কলেজে সিট কমিয়ে বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু সেটা অ্যাভেলেবেল, এটা প্রিভিয়াস ইয়ারেরটা বললাম, অ্যাভেলেবেল হলে তাহলে আমি ভিডিও বানিয়ে দেবো। আর তোমরা যদি পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা জেইপিবিএন সেটার জন্য যদি জেইপিবিএন মক টেস্ট সিরিজ নিতে চাও, তাহলে আমরা মক টেস্ট সিরিজ একটা নতুনভাবে লঞ্চ করেছি। পুরনো একটা চলছিল এবং নতুনভাবেও লঞ্চ করেছি। সেখানে তোমরা যদি এনরোল করতে চাও, মাত্র 200 টাকা ফিস দিয়ে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে। আর যদি অনলাইনে কোচিংও নিতে চাও, তাহলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। অনলাইন কোচিংও এখানে হয়। গ্রেড 2 স্টাফ নার্স গ্রেড 2 যে 2025-এ এর যে ভ্যাকেন্সি ছেড়েছে স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য, সেটার যে ইন্টারভিউ হবে, সামনে যে ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউর জন্য কিন্তু এখানে কোচিং করানো হয়। ইন্টারভিউ রিলেটেড কোচিং যদি নিতে চাও, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। জেইপিবিএন টেস্ট সিরিজ নিতে চাও, জেইপিবিএন অনলাইন কোচিং বা স্টাফ নার্স ইন্টারভিউ বা আরআরবি রিলেটেড নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে লিখে দিচ্ছি বক্সে।
এখানে লেখা থাকবে, দেখে নেবে, ঠিক আছে। প্রথম হচ্ছে বক্সের মধ্যে লিখে দিচ্ছি 8918484026, এটা হচ্ছে আমার নাম্বার, শুভ হালদার, ঠিক আছে। এখানে কন্ট্যাক্ট করো তোমরা, আমি বলে দেবো কিভাবে জয়েন হতে হবে।